আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনার নিজের মতো করে শর্টকাট কি সেট করে দেবেন। আমরা যারা নিয়মিত ইলাস্ট্রেটর ইউজ করি তার মধ্যে কিছু প্রোগ্রাম বা কিছু ফাংশন বা কিছু ইফেক্ট আমরা নিয়মিত প্রায় দিয়ে থাকি, যেগুলো আসলে আমাদেরকে বারবার অপশনে গিয়ে গিয়ে কাজ করতে হয়, যেটা হয়তো আমার নিজের কাছে একটু বোরিং ফিল হয়। তাই আমি কি করছি, এগুলোকে আমার কাস্টম আমার নিজের মতো করে শর্টকাট কি আমি হিসাবে সেট করে রাখলাম। সো আপনারা আমার এই ভিডিও দেখে আপনারাও নিজেদের মতো করে সেট করতে পারেন, আর চাইলে আমার মতো করে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন প্রেস করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন খুব সহজেই। ওকে, সো আমরা এখন দেখব যে কিভাবে আমাদের শর্টকাটগুলো সেট করব। তার আগে দেখি আমরা আসলে কোন কোন জিনিসগুলো আসলে বেশি ইউজ করা হয়ে থাকে। কারণ এখানে যেমন অবজেক্ট আছে, টাইপ আছে, তারপরে এখানে সিলেক্ট আছে, ইফেক্ট আছে, ভিউ আছে, এখানে অনেক জিনিস আছে। তো এতগুলো তো আসলে সবগুলো শর্টকাটভাবে দেওয়া পসিবল না, আর কিছু তো অটোমেটিক ডিফল্ট দেওয়াই আছে। সো আমরা বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে ওইগুলো আমাদের নতুন করে আমাদের মতো করে দেবো। সো দেওয়ার জন্য আমাদের যে যে অপশনগুলো প্রায় দরকার পড়ে, যেমন হচ্ছে অফসেট পাথ, যেমন এখান থেকে আমাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিতে হয়। হ্যাঁ, যেটা খুবই দরকার পড়ে। তারপর হচ্ছে আপনার এখানে এক্সপান্ড করা, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এগুলো আমাদের খুব দরকার পড়ে। হ্যাঁ, তারপর আর্টবোর্ড সেট আপ, এগুলো প্রায়, যেমন ধরুন অফসেট পাথ আমি শর্টকাট যেটা দেখছি কন্ট্রোল হিসাবে এভাবে আমি দিয়ে দিলাম, কি সুন্দর করে আমি পেয়ে যাচ্ছি। এই অফসেট পাথ হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি এখানে দেওয়া আছে আমার রোটেট, যেটা হচ্ছে আপনার এই দেখেন ট্রান্সফর্ম যেটা দেওয়া আছে, ইফেক্টেড ট্রান্সফর্ম। সো এইখানে আমার ইফেক্ট ট্রান্সফর্মটা আমি সেট করে রাখছি, যাতে করে আমি বারবার দিতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমার প্রত্যেকটা জিনিস আমি এখানে দেওয়া রাখার চেষ্টা করতেছি। সেই দেখেন জিনিসগুলো আমার এভাবে, এই যে শর্টকাটের কাজটা আমি আসলে কিন্তু শর্টকাটে নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম, সে আমার এই যে কন্ট্রোল শিফট এইটার মাধ্যমে। সো এই যে শর্টকাটগুলো, এগুলো হচ্ছে আমি আমাদের এই প্রায় লাগে। যেমন অবজেক্ট থেকে আমার কি কি লাগে আমরা একটু বলি দেখি। আমাদের অবজেক্ট থেকে হচ্ছে আপনার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দরকার পড়ে, তারপর পাথ থেকে অফসেট পাথ দরকার পড়ে, তারপর স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমে দরকার পড়ে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আর্টবোর্ড থেকে ফিট টু সিলেক্টেড আর্ট, এটাও দরকার পড়ে। আর বাকি অনেকগুলো যে আছে যেগুলো আসলে অটো বাই ডিফল্ট দেওয়া আছে। তারপর আমাদের এখানে টাইপ থেকে কিছু দরকার পড়ে, যেমন হচ্ছে প্লেস হোল্ডার, এটা দরকার পড়ে। তারপর হচ্ছে চেঞ্জ কেসের ক্ষেত্রে আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস, এই যে বিষয়গুলো একটু দরকার পড়ে। হ্যাঁ, তারপর সিলেক্ট থেকে আমাদের আসলে যেগুলো আছে অটোমেটিক সবগুলো সেট করা, সেই জন্য আর প্রয়োজন পড়ে না। ইফেক্ট থেকে কিছু দরকার পড়ে, যেমন হচ্ছে আপনার হচ্ছে ড্রপ শেডো। হ্যাঁ, এখান থেকে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, এই তারপর ব্লার, এই বিষয়গুলো আমাদের খুব দরকার পড়ে। এই জন্য এই জিনিসগুলোই আমি আমার মতো করে আমি সেট করে রাখছি। সো ওইটা আপনাদের শেয়ার করবো। সেই সেই সাথে সেই সাথে আমি আপনার হয়তো শিখবেন কীভাবে আপনারা নিজেদের মতো করে আপনাদের কি দিবেন। তো তাহলে শুরু করি। তো আমি কি করছি, তো এই যে শর্টকাট কিগুলো একটা লিস্ট তৈরি করে রাখছি, যেগুলো হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমার সেন্টারে, যেটা হচ্ছে আমার অ্যাডভান্সড ফ্রিল্যান্সিং কেয়ারের সেন্টারের স্টুডেন্টদের জন্য এটা আমি সেট করে রাখছি। তারা আসলে আমি যেভাবে কাজ করি তারা যেন আমার মতো করে করতে পারে, প্লাস হচ্ছে তারা সহজে জিনিসগুলো বুঝতে পারে। এই জন্য এইভাবে করে রাখা, আমার প্রত্যেকটা পিসিতে এইভাবে সেট আপ দেওয়া আছে যে জিনিসগুলো। তো এইভাবে আমি সেট করব আমার এই কমান্ডগুলো। কি তাহলে কি করতে হবে, আমি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করব, এখান থেকে এডিটে যাব। এডিট থেকে আমার এখানে লেখা আছে কিবোর্ড শর্টকাট, যার শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল কে, যা আমরা যদি সহজভাবে বলি যে কন্ট্রোল অল্টার শিফট কে। তো এটা আমি দিতে পারি, অথবা এখানে ক্লিক করলে হবে। তো ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। তো এখানে একটা, যেহেতু আমার নাম দেখতে পাচ্ছেন, তার মানে আমার আগের আমার একটা সেট করা আছে, তাই এখানে নাম চলে আসছে। আর আপনার যদি যদি নাম না থাকে তাহলে এখানে ইলাস্ট্রেটর ডিফল্ট থাকবে। সো আমি এখন এটা থাকুক, সমস্যা নেই। তো এখানে দেখবেন যে টুল দেওয়া আছে, টুল আর ক্লিক করলে একটা মেনু কমান্ড থাকে। তো টুলগুলো হচ্ছে আমাদের এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর কমান্ড। সো এখানে আমরা ইচ্ছা মতো কিছু করবো না, এগুলো অলরেডি আমাদের এইভাবে দেওয়া শর্টকাট কিছু করা আছে, তাই আর আমি এখানে কিছু করবো না। এখন আমি এখান থেকে যেগুলো দরকার হচ্ছে আমার মেনু কমান্ডগুলো দরকার বেশি, এই যে মেনু কমান্ডগুলো এখান থেকে কি কি করব আমি লিস্টটা অনুসারে আপনাদেরকে দেখাই। প্রথম হচ্ছে আমি যেটা করবো যে অফসেট পাথ।
সো আমি এখানে যদি এই যে খালি করে আমি সরাসরি এই অবজেক্ট থেকে এইভাবে পাথ একটু স্ক্রলিং করে পাথ থেকে এই যে অফসেট পাথ এইভাবে যাইতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি একটু তার আগে আমারটা একটু চেঞ্জ করে রাখি যে ইলিস্ট্রেটর ডিফল্ট যেটা, তাহলে আসলে সুবিধা হবে, কারণ আমার অলরেডি যেটি দেওয়া আছে এটা তো আপনাদের জন্য বোঝাইতে সুবিধা হবে আমার। আচ্ছা, তো এখান থেকে আমি আবার প্রথমে যাই অবজেক্ট থেকে এখানে আপনার পাথ থেকে এই যে অফসেট পাথ, এই যে জিনিসগুলা এগুলো কিন্তু আমার প্রায় মানে অনেকবার খুঁজতে হচ্ছে। তো সহজে আমি কিভাবে সেট করতে পারি, আমাকে জাস্ট এই খালি করে লিখলে হবে অফসেট পাথ। তো এখানে দেখেন দুইটা অফসেট পাথ আসছে। একটা অফসেট পাথ হচ্ছে যেটা অবজেক্ট, আর একটা হচ্ছে ইফেক্ট। সো ইফেক্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে একটু বলি যে অবজেক্ট হচ্ছে আপনার সার্জারি, আমি যদি এভাবে বলি যে সার্জারি করা, আর একটা হচ্ছে মেকআপ করা। সার্জারি করলে মানুষের যেমন চেহারা চেঞ্জ হয়ে যাওয়া, এই চেহারা এরকম চেঞ্জ করে, আবার মেকআপ করে কিন্তু চেহারা চেঞ্জ করে। সো দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে সার্জারি স্থায়ীভাবে হয়, আর ইফেক্ট মানে মেকআপ যেটা হচ্ছে কি অস্থায়ী হয়। সো এইখানে অবজেক্টে সার্জারি আর ইফেক্টটা আপনার মেকআপ। সো আমি এভাবে আমার স্টুডেন্টদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি আর কি। আমাদের এখানে তো আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার অবজেক্টে, যেটা হচ্ছে আপনার সার্জারি। তো এখানে ক্লিক দেবো, এইখানে ক্লিক দিলে এটা সিলেক্ট হবে। তারপর আমি কি করব, এই যে খালি করে এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমার কমান্ডটা কি, আমার কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। সো আমি এখন এখানে ক্লিক দিয়ে তারপরে কন্ট্রোল ই দেবো, তাহলে অটোমেটিকলি আমার কমান্ড চলে আসবে। তার আগে আমি আপনাদের একটু কথা বলি, এইখানে একটা যদি এরকম হলুদ মানে কোয়েশ্চেন মার্ক চলে আসে, তাহলে আপনারা বুঝবেন যে আপনি অন্য একটা ডিফল্ট কোড কমান্ডকে আপনি চেঞ্জ করতেছেন। তো আমি এখানে দেখি কি বলছে, দ্য শর্টকাট কন্ট্রোল ই ওয়াজ দ্য অলরেডি ইন ইউজ বাই দ্য জিপিইউ প্রিভিউ। সো আমার জিপিইউ প্রিভিউ আমার আপাতত দরকার পড়তেছে না, যদিও পরে আমি ভিউ থেকে গিয়ে ইউজ করব, এই জন্য আর আমি এটা রাখতেছি না, আমার শর্টের জন্য কন্ট্রোল ই হিসেবে আমি এটা ইউজ করতেছি। ওকে, সো এতটুকু রাখলাম। তারপর আমি চলে যাব এখানে সিলেক্ট করে, দেন হচ্ছে আমার হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। সো এক্সপোর্ট অ্যাজ আমি এখানে যাচ্ছি, এক্সপোর্টে যাওয়ার পরে এখানে এক্সপোর্ট অ্যাজ চলে আসে, এটা ক্লিক দেবো, তারপর এই জায়গায় ক্লিক দেবো। আমি শর্টকাটে কি দিচ্ছি, কন্ট্রোল শিফট 1, হ্যাঁ কন্ট্রোল শিফট 1। তো এখানে আমি দিচ্ছি কন্ট্রোল শিফট 1। তো এখানে আমি যখন কন্ট্রোল শিফট 1 দিচ্ছি, আমাকে এখানে বলতেছে যে কন্ট্রোল শিফট 1 অলরেডি ইউজ ক্রপ ইমেজ কমান্ড। হ্যাঁ, আচ্ছা আমি এটা আমার ওই যে আমার নিজের যে সেটটা করে রাখছি ওইটার কথা বলতেছে। সো আমি এটা আপাতত থাক, সমস্যা নাই, আমি এটা দিয়ে দিলাম কমান্ড হিসেবে যে আমার এটা চেঞ্জ হচ্ছে, কন্ট্রোল শিফট 1 এ দিচ্ছে। ওকে, সো কন্ট্রোল শিফট 1 দিলাম। তারপর হচ্ছে আমার এখানে এক্সপান্ড ইউজ করবো। সো আমি এখানে লিখি এক্সপান্ড, শুধু এক্সপান্ড, যেটা হচ্ছে আমার অবজেক্ট থেকে। অবজেক্ট আমি এক্সপান্ডে ক্লিক করে দেন হচ্ছে এখানে ক্লিক দিলাম। এক্সপান্ড কি আমার কন্ট্রোল শিফট 2। তো এখানে আমি দিচ্ছি ক্লিক করে কন্ট্রোল শিফট 2। ওকে, তো এখানে কন্ট্রোল শিফট 2 হয়ে গেল। তারপর আমার কমান্ড হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তো এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এইখান থেকে এখানে ক্লিক দিলাম, তারপর দিলাম কন্ট্রোল শিফট 3। তো এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের শর্টকাট আমি কন্ট্রোল শিফট 3 দিলাম। তারপর আমি দেবো হচ্ছে স্প্রেড ইনটু গ্রিড। আমি এখানে গিয়ে সার্চ দিই, স্প্লিট ইনটু গ্রিড পেয়ে গেলাম। এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড শর্টকাট কি, কন্ট্রোল শিফট 5। আমি কন্ট্রোল শিফট 5 দিলাম, মাঝখানে আপনার 4 মিসিং, সো এটা আমি আপনারা আসতেছে, আমি এখানে গিয়ে কন্ট্রোল শিফট 5 দিলাম। তারপর আমার এখানে আসতেছে ফিট টু সিলেক্টেড আর্ট, এটা দেবো, এটা সার্চ দিই আমি এখানে ফিট টু সিলেক্টেড আর্ট। তো ফিট টু সিলেক্টেড আর্ট এটা অলরেডি চলে এখানে সেট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি যে আমার নিজেটা সেট করে রাখছিলাম এটা এখানে চলে আসছে আর কি। এটা শর্টকাট কি দেওয়া আছে, কন্ট্রোল শিফট অল্টার এ বা কন্ট্রোল অল্টার শিফট এ, সো এটা অলরেডি দেওয়া আছে, তাই আমি এটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমি একটু ডিলিট করে দিলাম, এখন আমি নেই কন্ট্রোল অল্টার শিফট এ চলে আসছে। এরপর আমার কমান্ড হচ্ছে ফাইন্ড ফন্ট। সো অনেক সময় আমাদের কি ফন্ট মিসিং হয়, অথবা আমি কি ফন্ট ইউজ করছি ভুলে যাই, এক্ষেত্রে কোথা থেকে পাবো, এটা হচ্ছে আমার ফাইন্ড ফন্ট থেকে, যেটা হচ্ছে আপনার টাইপ থেকে ফাইন্ড ফন্ট। তো এখানে আছে টাইপ ফাইন্ড ফন্ট, এখানে সিলেক্ট দিয়ে তাই হচ্ছে আমার কন্ট্রোল শিফট 4 এখানে ক্লিক দিতে হবে। দেখেন আমি যদি এখানে সরাসরি এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল শিফট 4 দিয়ে আসবে না, আমাকে এইখানে একটা ক্লিক দিতেই হবে, তারপর এখানে দিলে দেন হচ্ছে আসবে।
তারপর হচ্ছে কি আপার কেস, আমি এখানে একটু সার্চ দিই আপার কেস, আপার কেস চলে আসছে এখানে। দেন হচ্ছে আমার কন্ট্রোল কন্ট্রোল শিফট ইউ, সরি এখানে ক্লিক দিতে হবে কন্ট্রোল শিফট ইউ। তারপর হচ্ছে আমার লয়ার কেসে কি আছে আমার, এটা কন্ট্রোল শিফট অল্টার এল, কন্ট্রোল শিফট অল্টার এল। এরপর হচ্ছে আমার কি টাইটেল কেস, আমি এখানে গিয়ে লিখলাম টাইটেল কেস, এখানে দিচ্ছি টাইটেল কেস হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট টি, কন্ট্রোল অল্টার শিফট টি। আচ্ছা আমারটা আসতেছে না, এখানে ক্লিক দিই কন্ট্রোল অল্টার শিফট টি। সেই জিনিস আসলে আপনারা দেখবেন। আর এখানে একটা দেখেন কন্ট্রোল অল্টার শিফট টি যখন দিচ্ছি একটা এরর দেখাচ্ছে যে আপনার ওয়াজ অলরেডি ইউজ ইন দ্য ওপেন টাইপ কমান্ড। সো ওপেন টাইপ দরকার পড়তেছে না আপাতত, এই জন্য এটা আমরা ইউজ করলাম না। এরপর হচ্ছে আমাদের এখানে সেন্টেন্স কেস, কেস। তো সেন্টেন্স কেসের শর্টকাট আমাদের এখানে কি দেওয়া আছে, সেন্টেন্স কেসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার জেড, কন্ট্রোল অল্টার শিফট জেড। সেটা আমি শর্টকাটে ভাবে ইউজ করে রাখছি। আসলে আমি অন্য কোনো কি পাচ্ছি না, সবগুলো অলরেডি ফিল আপ, এই জন্য এটা নেওয়া আর কি। তারপর হচ্ছে আমার এখানে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, এটা আমাদের দরকার পর হচ্ছে ওই যে আপনার প্যারাগ্রাফে টেক্সট বসানোর জন্য, এই জন্য আমি এটা ইউজ করি ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। আচ্ছা অলরেডি আমার এখানে দেওয়া আছে, কোটা আমি ডিলিট করে আমি নতুন করে নিচ্ছি, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট 6, এখানে হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট 6। হ্যাঁ তারপর হচ্ছে আমার এখানে দেওয়া আছে ট্রান্সফর্ম, যে ট্রান্সফর্ম হচ্ছে আপনার ইফেক্টের ট্রান্সফর্ম দুই জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে আপনার অবজেক্টে আর একটা হচ্ছে ইফেক্টে। এই যে ট্রান্সফর্ম এটা হচ্ছে ইফেক্টে। তো আমি এখানে যাচ্ছি ট্রান্সফর্ম যে বললাম অবজেক্টের ভিতরে ট্রান্সফর্ম এখানে আছে, যেটা আসলে আমি দেবো হচ্ছে ইফেক্ট থেকে এই যে ট্রান্সফর্ম, এখানে ক্লিক দিলাম। তারপর এখানে আমি শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট 8, এখানে আমি লিখলাম কন্ট্রোল শিফট 8। এরপর হচ্ছে আমার এখানে ড্রপ শেডো, যেটা কন্ট্রোল অল্টার শিফট। সো ড্রপ শেডো লিখে আমি ড্রপ শেডো অলরেডি শর্টকাট দেওয়া আছে, আমি এটাকে ডিলিট করে নতুনভাবে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ওইটাই, যে কন্ট্রোল শিফট 7। তারপর আমাদের শেষ দুইটার মধ্যে একটা হচ্ছে গাউসিয়ান ব্লার, যেটা আমরা ইউজ করা হয়, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট 9 হিসাবে। আমি এখানে দিচ্ছি ব্লার, দিলে চলে আসার কথা গাউসিয়ান ব্লার, এখানে গিয়ে আমি লিখছি কন্ট্রোল শিফট 9। তারপরে সর্বশেষ আমি দিয়ে দেবো ক্রপ ইমেজ, এটা আমার প্রায় দরকার পড়ে ইমেজটাকে ক্রপ করার জন্য। আর আরেকটা আমার ইউজ করার দরকার ছিল, যেটা হচ্ছে আপনার ইমেজ ট্রেস। তা যদিও আমি ইমেজ ট্রেস ওইটা ইউজ করছি না, কারণ হচ্ছে ইমেজ ট্রেসের অনেকগুলো অপশন থাকে, কারণ কখনো আমাকে হাই ফিডেলিটি কালার দিতে হয়, আবার কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই জন্য ওটা নিচ্ছি না। তো ক্রপ হচ্ছে কন্ট্রোল অল্টার 1, আমি এখন দিচ্ছি ক্রপ ইমেজ কন্ট্রোল অল্টার 1। এই ছিল আমার শর্টকাটগুলো। এখন আমি কি করব, এখন আমি যদি এখানে গিয়ে ওকে দেই, তারপর আমার একটা নাম দিতে বলবে যে এই শর্টকাটগুলো আমি দিচ্ছি, সেট করলাম, এটা কী নামে থাকবে। আমি ধরুন আমার অলরেডি একটা নাম আছে, তাই আমি কি করলাম এখানে নাম 1 দিচ্ছি, যে জাস্ট রোল। দেন হচ্ছে ওকেতে দিলেই আমার এই শর্টকাট কিগুলো একবারে সেট হয়ে গেল। এখন আমি যতবার কম্পিউটার ওপেন করলে জিনিসগুলো আমার এখানে চলে আসবে, এবং আমি চাইলেই যে শর্টকাট কিগুলো ইজিলি দিতে পারবো। যেমন লেখালেখি করতে গেলে আমি যখন কিছুটা লিখলাম, একটু বড় করে জিনিসটাকে বড় করলাম, এখনগুলো আমি কি আপার কেস করতে গেলে কন্ট্রোল শিফট ইউ দিলাম, আমি বড়তে হয়ে গেলো। আবার যদি টাইটেল কেস করতে চাই কন্ট্রোল অল্টার শিফট টি দিলাম, টাইটেল কেস হয়ে গেলো। আবার যদি লোয়ার কেস করতে চাই কন্ট্রোল অল্টার এল দিলে লোয়ার কেস হয়ে গেলো। এই যে বিষয়গুলো এই শর্টকাটে যখন আপনি করে ফেলবেন, তাহলে আপনি দ্রুত হাত চলবে, আর আপনি এক্সপার্ট আসলে ইউজারের মধ্যে আপনার হাতগুলো দেখবেন খুব ভালোভাবে চলতেছে। সো এই ছিল আমার ভিডিওটা, যেটা হচ্ছে কীভাবে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাস্টম শর্টকাট কী তৈরি করবেন। যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাথে কমেন্টে আপনার মতামত জানতে বলবেন না। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।